আমরা ফ্যাসিবাদের আমল থেকে উত্তরাধিকার সূত্রে যে সমস্যাগুলো পেয়েছি সেগুলোকে এখনও সমাধান এবং সেটাকে ঠিক করার উদ্যোগ চলছে। সেই দিকে আপনি লক্ষ্য না রেখে যেটা বললেন প্রিন্স ভাই, এই দিকে আমাদের আগে কথা বলা উচিত। লক্ষ্য না রেখে আপনি ওই যে এখন যে কর্মসূচিগুলো দিচ্ছেন এগুলো নিঃসন্দেহেই বাংলাদেশ বিরোধী এবং গণ অভ্যুত্থানের যে বিরোধী ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের পালে বাতাস দেওয়া, এই ধরনের প্রোগ্রাম এখন দেওয়া। এবং জামাতের আমিরের বক্তব্য আপনি দেখেছেন যে গত পরশুদিন বা গতকালকে যে জুলাই অভ্যুত্থান আমাদের একটা রিহার্সেল ছিল, এটা এখনও এর ফাইনাল মূল যুদ্ধ যুদ্ধটা বাকি আছে। হয়নি। তার মানে প্রিন্স ভাইয়ের কথাটা ঠিক হলো। আর আমি যেটা বললাম যে এটা বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র মিনস আমাদের এই অভ্যুত্থান বিরোধী ষড়যন্ত্র যেটা চলছে এখনো ফ্যাসিবাদের পক্ষ থেকে বা বিভিন্ন ভেস্টেড কোয়ার্টার থেকে, তাদের পালে বাতাস দিচ্ছে এই ধরনের প্রোগ্রাম। আর আপনি হুমায়রা নূর যেটা পয়েন্ট তুলছে জুলাই চার্টারের ব্যাপারে এসে বলছে, তাই না? এটা আপনিও বললেন। এইটা কিন্তু এটা নিয়ে অনেক কথা বলেছি আমরা। আমি এখন যেটা বলতে চাচ্ছি যে এই জুলাই চার্টার নিয়ে দ্য অপোজিশন অর্থাৎ বিরোধী দল ইজ অন দ্য হর্নস অফ এ ডিলেমা, একটা উভয় সংকটে আছে। মানে ওভার দ্য ইমপ্লিমেন্টেশন অফ জুলাই চার্টার, এই জুলাই চার্টার বাস্তবায়নকে নিয়ে বিরোধী দল একটা উভয় সংকটে রয়েছে। কী ধরনের সংকটে রয়েছে দেখেন, জুলাই চার্টার বাস্তবায়নের জন্য অতীতে মানে এই গত আমাদের 6 মাসের সরকারে আমাদের থেকে কমিটেড আর কেউ ছিল না। কেন, সিগনেচার থেকে শুরু করে জুলাই চার্টার সিগনেচার করতে আমরাই আহ্বান করেছি, তাই না? আপনার ডেপুটি স্পিকারের পদটা বলছি যে এটা আপনার নেননি, কিন্তু জুলাই চার্টারে লেখা আছে। আপনারা নারীদের 5% জামাত ইসলাম দেয়নি, আমরা এগুলো করেছি। তার মানে আমরা উই আর কমিটেড।